হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু এনাদার আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো মূলত হচ্ছে ঈদের পর আমাদের আজকে একটা বিয়ের প্রোগ্রাম পড়ছে। তো বিয়ের প্রোগ্রামটা হচ্ছে আমাদের দোকানের সাউন্ড অপারেটর, তারই হচ্ছে আপন চাচাতো বোনের বিয়ে। তো এখানে আমরা এক পেয়ার সাপ এবং কি এক জোড়া যে বক্স আমরা নিয়ে যাইতেছি। তো চলেন আজকে আমরা সমস্ত ব্লগ ভিডিও আপনাদেরকে দেখাবো কেমনে কি সেট আপ করি এবং আমরা কেমনে কি করি সমস্ত কিছু ডেকোরেশন সহ। তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো গাইস এইখানে দেখতে পারতেছেন আমাদের ডেকোরেশন মোটামুটি প্রায় কমপ্লিট। আর এখানে আমরা সাউন্ডের মাল আনছি, ডেকোরেশনের মাল আনছি। আর যার মূলত চাচাতো বোনের বিয়ে, সে এখানে আসলো ইভেন্টের কিছু কাজ করছে। তো ওর ইচ্ছা মতোই করছে আর কি। তাছাড়া মনে করেন এভরিথিং মোটামুটি আমাদের ডেকোরেশনের কাজ প্রায় কমপ্লিট। শুধু আমরা এখানে চার সাইডে বেড়া লাগাবো, তো এইটুকুই। তো এখানে আমরা বৃষ্টি তাবো স্টিক তাবো যেটা আছে, তো ওইটা ব্যবহার করছি। তো প্যান্ডেলটা আপনারা দেখতে পারেন এক নজর। তো আমরা আগে চলে এসে পড়ছিলাম। তো তারপর পরই বক্সের যে ভ্যানটা আছে, তো সেটা ঢুকে মূলত হচ্ছে আমাদের যে এরিয়াটা সেটা মেন রোডের ওই পাশে। তো মেন রোড পারি হইতে গেলে আমাদের অনেকটা প্রবলেম হয় এলাঙ্গার ভিতরে। তো হয়তো বেশি দিন আর এই প্রবলেম হবে না, এখানে একটা ওভারব্রিজ হয়ে যাইতেছে। তো এখন আপাতত একটু কষ্ট করে আসতে হয়, আর যেই কারণে আমাদের সাউন্ডের বক্সের ভ্যানটাও আসতে দেরি হয়েছে। তো মোটামুটি এখন প্রায় এখানে পৌঁছাইছি। এখন আমরা এগুলো সেট আপ করার জন্য রেডি করব। গাইস এখানে আমরা যে সাপটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার 5 ইঞ্চি ভয়েস কল স্পিকারের যে সাপটা সেটা। আর এখানে আমরা কিউ4 বক্সটা দিচ্ছি, যে বক্সটা আমি গত রমজান মাসে কিনছিলাম। তো মোটামুটি সেট আপটা অনেকটা সুন্দর হয়েছে। এক পেয়ার বক্স আর এক পেয়ার সাপ। তো এইটুকু এরিয়ার ভিতর আমরা কাভারেজ করার চেষ্টা করছি। তো এখন সময় হচ্ছে 12:30টার মতো বাজে। তো এখন আমরা এই সময় সাউন্ডের মালগুলো সেট আপ করতেছি, জানি নামাজের পরই আমরা জানি সাউন্ড টেস্ট করতে পারি। আর আজকে যেহেতু গায়ে হলুদ, তো অনেক সকাল সকালে গায়ে হলুদ দিতে আসবে, সেই কারণে আমরা সাউন্ডের সেট আপটাও অনেকটাই দ্রুত করার চেষ্টা করছি। গাইস আপনাদের ভাড়া কেমন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু জানাবেন। তো মোটামুটি ভালোই ভাড়া কাটতেছি। তো আমি একটা করে সাপ নিচে দিচ্ছি এবং তারপর একটা করে বক্স দিয়ে দিছি, দুই সাইডে সেম রাখছি।
আর এখানে চারদিকে অনেকটা চাপা জায়গা, এখানে সাউন্ড অল্প দিলেও বেশি শোনা যাবে, এটাই মানে বুঝলাম আর কি। তবে লাস্টে একটা সাউন্ড টেস্টিং আছে, অবশ্যই আপনারা দেখবেন। সাউন্ড টেস্টিং দেখে অবশ্যই বলবেন কেমন প্রেশার দিচ্ছে। আর এখানে আমি কারেন্টের ভোল্টেজটা অনেকটা একুরেট পাইছিলাম, তো সেটাও আমি দেখাবো। তো ভিডিওটা জাস্ট আপনারা ওয়াচিং করতে থাকেন। আর এখানে আমরা যে এমপ্লিফায়ারগুলো ব্যবহার করতেছি, একটা হচ্ছে ডেল্টা আর একটা হচ্ছে স্ট্রেঞ্জার। তো ডেল্টা দিয়ে মূলত আমরা 5 ইঞ্চি ভয়েস করে যে সাব অফারটা আছে, তো এটা আমরা প্রেশার দিব। আর ওই যে উপরে যে আপনার স্ট্রেঞ্জার এসপিবি 2000 ওয়াট দেখতে পারতেছেন, তো এটা দিয়ে মূলত আমরা ফুল রেঞ্জের বক্স বাজাবো। যাদের কাছে মূলত আগেকার ডেল্টা এমপ্লিফায়ারগুলো আছে, মানে এ গ্রেডের যে ডেল্টাগুলো ছিল, মানে কঠিন লেভেল সাউন্ড কোয়ালিটি প্রোভাইডেড করতো, ওই সময়কার সালে যে মানে যা ছিল, তাদের কাছে এখনও যে আছে এখনকার ডেল্টা সিরিজের এমপ্লিফায়ার এখনও তাদের সাথে পারবে না। কারণ হচ্ছে ওইগুলোর ভিতরে যা ব্যবহার করা ছিল সবগুলো ছিল জেনুইন, এবং কি ওয়ারিং করা যা ছিল সবগুলো একদম মার্কোস এবং কি কঠিন লেভেল। তো এখনকারগুলো মানে কি দেয় কেমনি কি করে, মানে যে ব্যবহার করে কি, এটাই বড় দায় মানে বোঝা। তবে ওগুলার থেকে যে আমি যে কিনছিলাম আগে বা আমার মতো আগে যারা কিনছিল তারা বলতে পারবো যে আসলে ডেল্টার প্রেশার কি। গাইস মূলত এখানে আমি 16 চ্যানেলের মিক্সার ব্যবহার করতেছি, যেহেতু এক জোড়া সাব এবং এক জোড়া বক্স, তো সেক্ষেত্রে আহামরি বড় ডিফারেন্স মিক্সারের প্রয়োজন নাই, এটাতে মোটামুটি সাউন্ড কোয়ালিটি ভালো হবে। তো এই মিক্সারটার ভয়েস প্রসেসর কিন্তু আসলে কিন্তু ভালো, অনেকদিন ধরে চালাইতেছি, যাদের কাছে আছে তারা জানে। তো এটা দিয়ে আমরা সাউন্ড টেস্টিং করবো এখন, অবশ্যই আপনারা সাউন্ড টেস্টিংটা শুনবেন। E aí, que casa, mano, Bagum Remix, the DJ Christian Naive, Battle Mode activated. Inayang, balian babe, balian. DJ Christian Naive. Battle mode activated. We are not responsible for causing any ear damage.